গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি জানেন, এক গাদা কাজ আছে আজকে ফিল্ড ওয়ার্ক আছে, প্লাস অফিসেও যেতে হবে। তো ভেবেছিলাম যে সকালবেলা আগে একটুখানি কাজ করে দেন অফিসে গিয়ে অফিসের কাজটা সেরে আবার বেরাবো। আজকে এসেছিলাম দমদমের দিকে। দমদমের এই বজরংবলী যে মন্দিরটা আছে, একদিন পুজো দেওয়ার ইচ্ছা আছে, দেখি। তো বেরিয়ে একটু ভিজিট করার পর মনটা কীরকম চা চা করলো, তো সেই জন্য একটু চা খাওয়া হলো। আর আগে আমার অফিসটা দমদমে ছিল। তো এই যে সবাই মানে এই যে রাস্তাটা দিয়ে যে সবাই হেঁটে চলেছে, আগে আমি প্রতিদিনের এই রাস্তার মানে ধরে ধরে যেতাম, যে মেট্রো করে যেতাম, মেট্রো করে আসতাম। তো সেই দিনগুলোই মনে পড়ে যাচ্ছে, কত জিনিস কিনতাম জানেন এই দোকানগুলো দিয়ে, ব্যাগ, অনেক সময় পেন, পেন্সিল, মোজা। আর আজকে জানি না দমদমে কেন টিকিট কাউন্টারে এতটা লাইন। সকালবেলায় প্রায় ধরুন 11:30 11:15 বাজে, তো এত বড় লাইন। এখানে কিন্তু টিকিট কাউন্টার 5-6টা আছে, হয়তো 3-4টে মিনিমাম হবে, কারণ লাইন যা দেখে মনে হলো যে তিনটে লাইন করিয়েছে। আর দেখুন পুরো স্টেশন অবধি চলে এসছে। এগুলো কিন্তু খুবই খারাপ লাগে, কারণ সকালবেলা সবারই কাজের তাড়া থাকে, সবাই কাজের জন্য বেরোয়, অনেকে আবার এমার্জেন্সি থাকে। সেই মুহূর্তে এরকম লাইনে দাঁড়িয়ে টোকেন নেওয়াটা খুবই হ্যারাসমেন্ট, যাই বলুন না কেন। যাই হোক, বাঁচা গেছে, আমি ট্রেনে করে যাব খড়দা। হ্যাঁ, খড়দাতে অফিস আছে, ওই অফিসে ভিজিট করতে যাব। তো এখানে ট্রেন এসে গেছে। লাকিলি আমি ট্রেনও পেয়ে গেছি। মাঝে মাঝে একটু ভাগ্যটা সাথ দেয় আর কি। ট্রেনে বসে জানলার সিট পাওয়া মানে ভাগ্যের বেশ বিষয় অনেক সময়, আবার অনেক সময় খুব ভিড় থাকে। এসে একটুখানি লেবু খেয়ে নিয়েছি, মা ছাড়িয়ে দিয়েছিল, বলেছিল যে অফিসে ঢুকেই খেতে। তো একটু চা খেয়েছিলাম বলে সকালবেলা, তার জন্য একটুখানি দেরি করেই খেয়েছি। প্রায় এইটা যখন আমি খাচ্ছি 1টা 1:30 বাজে, কারণ দুধ চা খাওয়ার পর লেবুটা খেলে না অ্যাসিড হয়ে যায়, আর আমার গ্যাস বা অ্যাসিড এইগুলো হওয়ার খুবই হাই চান্সেস থাকে সব সময়। যাই হোক, কাজ সেরে আবার 2-2-2:30 নাগাদ বেরিয়ে পড়লাম। আজকে আমি আপনাদেরকে অনেক ভালো ভালো লোকেশান দেখাবো, ইয়েস। কারণ এই যে আমাদের কলকাতার রাস্তাঘাটে এই সমস্ত কিছুই দেখা যায় না। আর এখানে দেখুন যেদিকেই তাকাচ্ছি সবুজ আর সবুজ। আজকে গেছিলাম ঠিক আমরা ব্যারাকপুরের থেকেও ছাড়িয়ে একটু ভেতরের দিকে। আর আমি জানি না কেন আমার জায়গার নামটা মনে থাকে না। যাই হোক, একটুখানি কাজ সেরে একটু চা খাওয়া হলো। চাটা না খেলে না এনার্জিটা পাওয়া যায় না। এই সারাদিন ধরে যে এই বাইকে করে ঘোরা, কাস্টমার ভিজিট করা, কথা বলা, এগুলোর জন্য না একটা এনার্জির দরকার হয়। তো যাই হোক, এনার্জি নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আজকে আমি আপনাদের শুধু রাস্তা দেখাবো। এত সুন্দর লাগছে, যত সন্ধ্যা হচ্ছে না, মানে সূর্য যত ডুবছে, রাস্তাগুলো যেন একদম দারুণ লাগছে। আমার দেখতে খুব ভালো লাগে। স্পেশালি আগে যখন আমি এইখানে এই এরিয়াটায় কাজ করতাম না, আমার তো আগে সাউথ লোকেশন ছিল, এখন নর্থ হয়েছে বলে একটুখানি আমি গাছপালা দেখতে পাচ্ছি। আর এই সন্ধেবেলা এই জায়গাটা দেখুন, এখানে এসছিলামই, মানে আজকে সন্ধেবেলা বেরোনোর কারণই হচ্ছে এই জায়গাটায় আসবো বলে। তাও আমাদের আসতে দেরি হয়ে গেছিলো, কারণ 1 থেকে 1.5 ঘন্টাই লেগেছে বাইকে আসতে। এত সুন্দর লেগেছে। আর এখানে আসার কারণ হচ্ছে একটা কাস্টমারের বাড়িতেই এসেছিলাম। যাই হোক, কাস্টমারের বাড়িতে আসার সাথে সাথে আমাদের এত সুন্দর একটা অপূর্ব যে দৃশ্য, সেটা একটু আমরা দেখতে পেলাম। আর বেশ ভালোও লাগছে, একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আর এই যে দেখেছেন কি বিশাল বড়, এটা কী সাপ বলুন তো? অবশ্যই আপনারা জানাবেন, আমি কমেন্টে লিখে দেবো। আর এই যে সাপটা মানে দেখার জন্য কত লোক এইভাবে দাঁড়িয়ে রয়েছে। আমরা তো প্রথমে বুঝিনি, বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তারপরে বাইক সাইড করে দেখি বাবা এ তো সাপ, আর এত বড়, বাবা সাংঘাতিক। যাই হোক, কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে কথা ফথা বলে আবার কিছু কাজ শেষ করে আমি এখন এলাম মধ্যমগ্রামে। এখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ির পথে। ট্রেন এসেও গেছে, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, মোটামুটি 10-15 মিনিট লেগেছে। আর এদিকের তো ট্রেন মোটামুটি ভালোই থাকে, খারাপ না। আজকে ছিল শনিবার, সেই জন্য না মন্দিরের মধ্যে কি সুন্দর ধূপ মোমবাতি সব জ্বলছিল। আর এই কুকুরটাকে দেখুন, কুকুরেরটার কিন্তু একটা আলাদাই সোয়াগ ছিল। আমি তো পরে দেখেছি, মানে ভিডিও করতে করতে প্রায় মানে তখন ট্রেনটা বেরিয়ে গেছিলো,
কুকুরটা সেই জায়গাতেই বসে রয়েছে, ট্রেন পাস হচ্ছে, মানে আমি আমার জায়গা ছেড়ে উঠবো না, এই আর কি। তাই টোটো করে আমি বাড়ি চলে এসেছি। আজকে আর না হাঁটতে ইচ্ছা হচ্ছিলো জানেন, এই জন্য বাড়িতে এসে আগে মাকে বললাম যে একটুখানি তেল মাখিয়ে দিতে মাথায়, কারণ অনেক দিন তেল মাখানো হয়নি। কিছু মনে করবেন না, দুজনেই নাইটি পরা, আর ঘরে থাকলে একটু রিল্যাক্সে নাইটিটা পরা হয়ে যায় মাঝে মাঝে। আজকে মা রাতের বেলা পরোটা করছে। আমি অবশ্য পরোটা খাবো না, কিন্তু মা এত সুন্দর বেলে না, আপনাদেরকে দেখাই। আমি একদিন বেলার চেষ্টা করেছিলাম, কাকের ঠ্যাং বগের ঠ্যাং হয়ে গেছিলো। আমি ত্রিকোণ করতে পারি না, কেন জানি না, বাট আমি একবারই চেষ্টা করেছি, এমন না যে সবসময় চেষ্টা করি, বা আমি সময়টাও পাই না, কিন্তু যখন পাই তখন করার চেষ্টা করি। কিন্তু ত্রিকোণটা আমি আর সেকেন্ড টাইম চান্স নেব না, কারণ অতীব জঘন্য ছিল। যাই হোক, আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। তেল যেহেতু আমি মেখেছিলাম, একটু স্নান করলাম, শ্যাম্পু করলাম, শ্যাম্পু ট্যাম্পু করে এখানে মায়ের প্রায় পরোটা বেলা হয়েও গেছে, ভেজেও নেবে। তার সাথে সাথে আমাকে আমার খাবার দিয়ে দিয়েছে আজকে সবজি দিয়ে ডালিয়া আর ডিমের পোচ। উফ, অসাধারণ তাই না? দেখেই কীরকম একটা লোভ লাগছে বলুন তো। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আবার নতুন একটা দিন নিয়ে আপনাদের কাছে হাজির হব। টাটা।